লেখিকা অনিন্দিতা মুখার্জির কর্পোরেট। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার পেজে গিয়ে ওনার গল্পও শুনতে পারেন। খুব সুন্দর লেখেন তিনি। চায়ের ভাঁড়টা ডাস্টবিনে ফেলেই ৬০ টাকা বের করে দোকানদারকে দিয়ে আসছি বলে এগোতে গেল সংযুক্তা। বনবিথি এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, ভালো থেকো সংযুক্তা দি, যোগাযোগ রেখো। এবার আর স্থির থাকতে পারল না সংযুক্তা, চোখ দুটো জলে ভরে গেল। এমনি কথায় কথায় জল আসাটা ওর স্বভাব। আর এই মুহূর্তটা তো। দোকান থেকে বাকিরা বলল, সংযুক্তা দি ভুলে যেও না, দাদা বৌদির বিরিয়ানির ট্রিট। বনবিথির কাঁধের ওপর থেকেই মুখ উঁচিয়ে বুড়ো আঙুল দেখালো সংযুক্তা। তারপর মুখ তুলে বনবিথির গালটা টিপে বলল, ভালো থাকিস রে। বাকিদের হাত উঁচু করে আসি বলে আরেকবার তাকালো ৭ তলা বিল্ডিংটার দিকে। সাথে সাথে বুকটা মুচড়ে উঠল। ৮টা বছর কাটিয়েছে এই বিল্ডিংয়ের ৭ তলাতে। ওখানেই ওর অফিস। খুব বড় কিছু নয়, ছোটর মধ্যে হাসি খুশি ছিমছাম অফিস। কিন্তু ওই ছোট ছোট দুটো ঘরেই ওরা প্রায় ৩৯ ঠাসাঠাসি করে বসতো, কাজ করত, মজা করত, ভাগ করে চাও রুটি লুচি খেত। অফিসে চা কফির মেশিন বসানো, কিন্তু ৫টা বাজলেই সবাই সবাইকে ইশারা করে নিচে নামতো চা খাওয়ার ছুতোয়। অফিসে ডিরেক্টর কলিগস প্রত্যেকেই খুব ভালো, কিন্তু ওরা ৭-৮ জন খুব কাছের ছিল। অতনু চিৎকার করে বলল, সংযুক্তা ফোন করো, যোগাযোগ রেখো, ট্রিটটা কিন্তু চাই। দূর থেকে হাত দেখিয়ে বাসে উঠে পড়ল সংযুক্তা। জানলার ধারে একটা সিট পেয়ে বসে লম্বা শ্বাস নিল একটা। লম্বা শ্বাসের সঙ্গে সঙ্গে অনেক সময় ভেতরের জমে থাকা কষ্টটা গলা ছেড়ে নেমে বুকে বা পেটে কোথাও একটা চলে যায়। গ্র্যাজুয়েশন পাশ করার বছর থেকেই জব করে সংযুক্তা অ্যাকাউন্টসে। শুরুটা প্রায় ৯ বছর আগে হয়েছে, কিন্তু ১ বছরে মাত্র ২টো কোম্পানিতেই কাজ করেছেও। সবাই বলে চেঞ্জ না করলে প্রাইভেটে স্যালারি ঠিকমতো বাড়ে না, কিন্তু অত ঘন ঘন চাকরি বদলাতে ইচ্ছে করে না। গদধরা চাকরি ভালো ওর। ৩ বছর কোনো ইনক্রিমেন্ট নেই দেখে কিছুটা রাগেই কয়েকটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছিল সংযুক্তা। বুঝতে পারেনি এত বড় কোম্পানিতে হয়ে যাবে। প্রথম প্রথম আনন্দ হলেও আজ বড্ড কষ্ট হচ্ছে। আসলে সংযুক্তার কোনোদিনই খুব উচ্চাকাঙ্ক্ষা নেই। সুন্দর পরিবেশ আর ভালো সহকর্মী, এটাই ওর একমাত্র চাহিদা ছিল। জানলা দিয়ে তাকাতেই দেখল শিয়ালদা এসে গেছে। শিয়ালদা স্টেশনের বাজারটা বহুদিনের চেনা সংযুক্তার। এই কবছরে এটাই নিয়ম হয়ে গেছে, শনিবার ফেরার পথে সবজি বাজারগুলো সংযুক্তা করে নিয়ে আসবে, আর মাছ মাংস সুমন রবিবার কিনে নেবে। কিন্তু সেটাও আর হবে কিনা জানে না ও। নতুন অফিস চাঁদনি মেট্রোর একদম পাশে, সুতরাং তখন আর এত ঘুরে শিয়ালদা দিয়ে আসতেও ইচ্ছা করবে না। ও মাসি, পালং শাক দাও ২ আটি, সাথে ৫০০ লাল টমেটো, দাঁড়িয়ে বলল সংযুক্তা। এই প্রথম শিয়ালদার সবজি এত টাটকা লাগলো ওর। এই জন্যই কথায় আছে, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আজ মোচা আর গাটি কচুও নিল ৫০০। মনে মনে হিসেব করে নিল পরের শনিবার অবধি কি রান্না হবে। এভাবে বুঝে না নিলে আবার মাঝ সপ্তাহে বাজারে ঝামেলা থাকে। একটা বাঁধাকপি আর ২৫০ লঙ্কা নিতেই দেখলো ব্যাগে ফোন বাজছে। ফোনটা ধরতেই সুমন হৈ হৈ করে বলল, তুমি কোথায়? সুমনের গলা শুনেই বুঝেছে সংযুক্তা ও এবার এমন একটা কথা বলবে, সেটা শুনে মাথাটা আরও খারাপ হবে সংযুক্তার। এই গলাটা চেনে ও। বলছি শোনো না, কাল উত্তম রিজুরা আসবে। সুমনের গলায় উচ্ছ্বাস। সংযুক্তা বলল, কি আনন্দে? সুমন বলল, তুমি এত ভালো কোম্পানিতে চাকরি পেয়েছো শুনে ট্রিট চাইছে। সংযুক্তা বলল, বাহ, দারুণ ব্যাপার তো। অফিসটায় একদিনও গেলাম না, উনি সবাইকে ট্রিট দিয়ে বেড়াচ্ছে। চাকরিটা আদৌ টিকতে পারবো কিনা তাও জানি না। এই এক ভয় সংযুক্তার। আসলে পরিবেশটা নিয়ে ভয়ই আছে ও। কেমন হবে কে জানে। এই বয়সে এসে আবার একটা পরিবেশের সাথে অ্যাডজাস্টমেন্ট ভাবলেই কান্না পেয়ে যাচ্ছে বারবার। ওদিকে বউয়ের চাকরি নিয়ে সুমনের উচ্ছ্বাসের শেষ নেই। আসলে নিজেকে তো এতবার অ্যাডজাস্ট করতে হয়নি না, শ্বশুর বাড়ি গিয়ে থাকতে হয়েছে, সরকারের দয়ায় না জীবনে 2বার চাকরি বদলাতে হয়েছে। আরে বলো, কাল কি মেনু হবে? সুমনের গলা শুনে নিজের হাতের ব্যাগের দিকে তাকিয়ে বলল সংযুক্তা, পালং শাক, টমেটোর চাটনি, গাটি কচু আর আলুর রসা। খুব জোরে হেসে ফেলল সুমন,
তারপর বলল, তুমি এত মজা করো। সংযুক্তা বলল, আমার এগুলো বাজার করা হয়ে গেছে। সুমন বলল, শোনো আমার কথা, বেশি ঝামেলায় গিয়ে লাভ নেই, পরের দিন তোমার আবার নতুন জার্নি, তার থেকে তুমি বাসন্তী পোলাও আর মাটন করে নাও। আড্ডাটাই তো আসল, খাওয়া দাওয়া তো পেটের ডাকে সাড়া দিতে, তাছাড়া ওদের বউরা আসছে, হাতে হাতে করবে, হয়ে যাবে। সুমনটা দিন দিন এত মিষ্টি হয়ে যাচ্ছে, সাথে বিচক্ষণও। বউয়ের নতুন জার্নি শুরু বলে খালি বাসন্তী পোলাও আর মাটন, এগুলো দু হাতে তালি মারলেই চলে আসবে। আগের অফিসে নোটিশ পিরিয়ড ছিল 25 তারিখ অবধি, ভেবেছিল 5টা দিন ঘরে শুয়ে বসে কাটিয়ে তারপর 1 তারিখে জয়েন করবে নতুনটায়। কিন্তু সৌমেনদা এমনভাবে অনুরোধ করলো পুরনো ফাইলগুলো দেখে দেওয়ার জন্য, ওটা করতে গিয়ে 29 পার। 30টা আর বাকি থাকবে কেন? আবার শনিবার, ওই দিনটা কাজ কম, আড্ডা বেশি হয়, আর ওই লোভে শেষ দিনটাও মানে আজ চলে গেছিল সংযুক্তা। আরে বলো, মেনু ঠিক আছে তো? সুমনের গলা শুনে বলল সংযুক্তা। সুমন বলল, আচ্ছা তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি মাটন নিয়ে নিচ্ছি। সংযুক্তা বলল, আরে দাঁড়াও, আমি বাজার করছি, করে আসবো, আতপ চাল নিও, ওটা শেষ। সুমন বলল, ধুস, আর সবজি কিনতে হবে না, বাসন্তী পোলাওয়ের সাথে সবজি কে খাবে? সংযুক্তা বলল, 5 কেজি চাল নিও। সুমন বলল, এত চাল কি হবে? সংযুক্তা বলল, ওই যে সবজি নিতে না করলে সারা সপ্তাহ জুড়ে তাহলে বাসন্তী পোলাও খাবে তো। 2 বছরের বিবাহিত জীবনে এখন দুজন দুজনের গলার স্বর বেশ বোঝে, এটাও বোঝে কোনটা চাপের কোনটা নয়। হয়তো চাপের পরিমাণটা অনেকখানি বুঝেই আর কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিল সুমন। সংযুক্তা নিচু হয়ে বলল, মাসি, কচুর লতি আর একটা ফুলকপিও দিও। রাগে দুঃখে ঠিক করল সংযুক্তা এই কঠিন সপ্তাহে সব কঠিন রান্নাগুলোইও করবে। 10টায় রিপোর্টিং, মোটামুটি 9:30টায় পৌঁছতে হবে, তাই খুব তাড়াহুড়ো করছে সকাল থেকে সংযুক্তা। কোনো রকমে মাছের ঝোল আর ভাত করেছে। সুমন ভাত খেয়ে গেলেও টিফিন নেয়নি, আসলে করতে পারেনি সংযুক্তা। সুমন ঠিক বাইরে খেয়ে নেবে, কিন্তু সংযুক্তা আর তা করলে চলবে না। নতুন অফিস, কোথায় কি পাবে, এসব ভেবে ফ্রিজ থেকে কালকের থাকা পোলাও বের করে মাইক্রো ওভেনে ঢুকিয়ে চালিয়ে দিল 2 মিনিটের জন্য। কৌটো খুলে কিছুটা পাঁপড় ভাজাও ভরে নিল টিফিন বক্সে। মাংস আছে, কিন্তু নতুন অফিসে নেবে না, কোথায় বসবে জানে না, হয়তো খুলে খেতে গেলে গন্ধে ভরে গেল জায়গাটা। প্রথম দিন এসব এড়িয়ে চলাই ভালো। মাইক্রো ওভেন ততক্ষণে খট শব্দে জানান দিল, বাসন্তী পোলাও রেডি। খুলেই গন্ধটা টেনে নিতেই মন ভালো হয়ে গেল সংযুক্তার। আগের অফিসের সোহম, অমিত, দেবশঙ্কর কি ভালো খেত সংযুক্তার হাতের রান্না। লাঞ্চ টাইমটা যেন জমজমাট থাকতো ওদের। কতবার ওদের জন্য বিরিয়ানি বানিয়ে নিয়ে গেছে সংযুক্তা। বেশ বুঝতে পারছে সংযুক্তা আজ দিনটা ওরা বড্ড ভোগাবে। তার উপরে যদি অফিসটা মন মতো না হয়। আয়নায় আরেকবার নিজেকে দেখেই বেরিয়ে পড়ল। নতুন অফিসের সামনে যখন এসে দাঁড়ালো সংযুক্তা, ঘড়িতে 9:35। এই বিল্ডিংটা মাত্র 4 তলা। পুরোটা এদেরই অফিস, এক একটা ফ্লোরে এক একটা ডিপার্টমেন্ট। ওর ইন্টারভিউ হয়েছিল 2nd ফ্লোরে, কিন্তু ওকে রিপোর্ট করতে বলেছে 3rd-এ। ঢোকার মুখে শ্বেত পাথরের গণেশ মূর্তি। অচেনা পরিবেশে চেনা মুখ দেখে একটু যেন ভালো লাগলো সংযুক্তার। টুক করে নমস্কার করে কাচের দরজা ঠেলে ঢুকলো সংযুক্তা। ঢুকেই অবাক হয়ে গেল, একেই মনে হয় বলে কর্পোরেট। অপূর্ব দেখতে অফিসখানা। ঘরে মৃত্যুর পর যেমন নিঃশব্দতা থাকে, সেরকম শান্ত আর ঠান্ডা। ঢুকে রিসেপশনে দেখা করতেই একটা ছেলে এসে নিয়ে গেল ভেতরে। খোপ খোপ ঘরের একটায় ঢুকিয়ে বলল, এটা আপনার কেবিন। ওপরে তাকিয়ে দেখল লেখা অ্যাকাউন্টস ম্যানেজার। দেখেই প্রায় হোঁচট খেতে যাচ্ছিল সংযুক্তা। গত সপ্তাহেও কাজে ভুলের জন্য চরম ছাড় খেয়েছিল সৌমেনদার কাছে। হায় ভগবান, কি করে সামলাবে এই সিট? স্যালারি হাইকটা বেশ ভালোই হয়েছে, তাই মনে হয় সিটের নামটাও এত ভারী। আগের সেই হেলে পড়া সিটটার কথা খুব মনে পড়ছে সংযুক্তার। পাশে সৌমেনদার সিট, কিছু প্রবলেম হলেই মাথায় পেন দিয়ে গাঁটটা, ওটাই ভালো ছিল। কি দরকার ছিল এসবের? ছাপোষা মানুষ এই সংযুক্তা, এত আদর সহ্য হবে না। চেয়ার টেনে বসতেই সেই ছেলেটা এসে একটা জলের বোতল, পেন ড্রাইভ, ক্যালকুলেটর, স্টেপলার, পিনের বাক্স, 3 রঙের 3টে পেন, নোটপ্যাড সব দিয়ে গেল, সাথে একটা ফুলদানিও রেখে গেল টেবিলে। মুখটা ঘুরিয়ে এদিক ওদিক দেখছিল সংযুক্তা, তখনই সামনের কালো ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই ওপাশ থেকে বলল, ম্যাম, আপনার 11টা থেকে 2nd ফ্লোরের ট্রেনিং আছে। বলেই ঘড়ি দেখল সংযুক্তা, 10:30 বাজে। কিছুটা সময় আছে, একটু ওয়াশরুম যাবে ভাবতে ভাবতেই চিন্তায় পড়ল।
কোথায় কি কিছুই তো জানে না। এদিক ওদিক দেখতেই দেখলো টেবিলের নিচের দিকে একটা সুইচ, ওপরে ঘন্টার ছবি দেখে চেপে ধরল সংযুক্তা। সাথে সাথে ছেলেটা হাজির। আসতেই সংযুক্তা বলল, তোমার নাম? ছেলেটি উজ্জ্বল বলতেই সংযুক্তা জিজ্ঞেস করল, তোমাদের ওয়াশরুমটা? উজ্জ্বল কেবিন থেকে দেখিয়ে দিতেই এবার সংযুক্তা বলল, এখানে সেরকম কেউ বসে না। সাথে সাথে উজ্জ্বল বলল, এখানে অ্যাকাউন্টস আর ডকুমেন্টেশন বসে, ওপরে পুরো মার্কেটিং, এর নিচে ডাইরেক্টর আর অপারেশন। কেবিনের দরজা খুলে দুজনে কথা বলছিল, এর ফাঁকেই একটা মুখ এসে বলল, ম্যাডামের আজ প্রথম। সংযুক্তা মাথা নাড়াতেই ওপাশ থেকে বলল, আমি চন্দন, ডকুমেন্টেশন হেড। আমার টিম ভেতরে বসে, লাঞ্চে আসছেন তো, আলাপ হবে। চন্দন চলে যেতেই উজ্জ্বল বলল, ম্যাডাম আপনি চাইলে কেবিনে বসে খেতে পারেন, যাদের কেবিন নেই তারা লাঞ্চ রুমে যায়। সংযুক্তা হেসে উঠে পড়ল। ট্রেনিং থেকে এসেই টিফিন বক্স নিয়ে লাঞ্চ রুমে চলে গেল সংযুক্তা। দেখল 3-4 জন খুব হাসাহাসি করছে আর খাচ্ছে। সংযুক্তা ঢুকেই সবাইকে হাসি মুখ ছড়িয়ে দিয়ে কোণের টেবিলে গিয়ে বসল আর কান পেতে ওদের কথা শুনছিল। এবার আবার পুরনো অফিসের কথা মনে পড়ছে। সোহম, অমিত, অতনুদা, অরূপ, বনবিথি, শ্রীপর্ণা। তবে এদের বয়স দেখে মনে হচ্ছে এরা অনেকটাই ছোট। ওদের দিকে সংযুক্তা তাকিয়ে আছে বলে ওদের মধ্যে একজন এসে বলল, হাই ম্যাম, দিস ইজ স্নেহা। উই অল আর ফ্রম ডকুমেন্টেশন টিম অ্যান্ড মোস্ট ইয়ংগেস্ট টিম অফ দিস বিল্ডিং। সঙ্গে সঙ্গে কবিতা নামে একজন এসে বলল, ওই লাঞ্চে ইংলিশ বলতে না বললাম না? বলি ওরা নিজেদের মধ্যে কিছু বলে হাসাহাসি করছে। এতক্ষণে প্রাণ এসেছে যেন অফিসটায়, থুরি সংযুক্তায়। সংযুক্তাও হেসে টিফিন বক্স খুলতে যাবে, একটা উস্কো খুস্কো বাচ্চা মতো ছেলে এসে বলল, ওই কেউ রুটি ধার দে, আজ নিচে বসেনি, অর্ডার দেওয়াও যাচ্ছে না। কবিতা বলল, এখন এলি, খাওয়া হয়ে গেছে আমাদের। ছেলেটি বলল, আরে চিকেন এনেছি, মা বলল রুটি কিনে নিস, পুরো ভুলে মেরে দিয়েছি। সংযুক্তা বলল, তুমি চাইলে আমার থেকে শেয়ার করতে পারো। সংযুক্তা ভেবেছিল ও না বলবে, কিন্তু অবাক করে এসে পাশে বসে বলল, দিন দেখি। হাবভাবটা পুরো সোহমের মতো, হয়তো আবার না। আসলে ওদের সাথে এদের মিল করানোর পুরো দায়িত্ব নিয়েছে সংযুক্তা, সেটা নিজের সুবিধার জন্য। তাড়াতাড়ি টিফিন বক্স এগিয়ে দিল সংযুক্তা, তারপর বলল, তোমার নাম? ছেলেটা বলল, অনির্বাণ। বলি উত্তেজিত হয়ে বলল, আরে বাস, বাসন্তী পোলাও। তারপর পেছন ঘুরে বলল, দেখ রে, বাসন্তী পোলাও আর চিকেন। বাকিরাও এসে হুমড়ি খেয়ে পড়ল ওর খাওয়ার ওপরে। সবাই খাচ্ছে আর বলছে, কাকিমার চিকেন আর ম্যামের পোলাও, সুপারব কম্বিনেশন। সবার খাওয়ার হাসি মুখ দেখতে দেখতে বুকটা আবার টনটন করে উঠল সংযুক্তার। একদম এই ছবিটাই আগের অফিসেও দেখতো যখন টিফিন বক্স খুলতো। হয়তো ওদের কথা মনে পড়েছে বলেই মুখটা একটু করুণ হয়ে গেছে সংযুক্তার। খেতে খেতে অনির্বাণ সেই মুখ দেখে বলল, যা, ম্যাডামের সবটাই তো খেয়ে নিলাম। সংযুক্তা বলল, খা তোরা, আমি একটু আগে স্যান্ডউইচ খেলাম, ট্রেনিং রুমে দিয়েছে। ওরা এবারে নিশ্চিন্তে খেতে লাগলো। ওদের মধ্যে একজন বলল, ম্যাডাম আপনার বাড়ি কোথায়? সংযুক্তা বলল, দমদম, কিন্তু ম্যাডাম নয়, দিদি। সংযুক্তা দি আর আপনি নয়, তুমি। সবাই তাকালো ওর দিকে। সংযুক্তা বুঝতে পারছে এরকম ডাক বা পরিবেশ কর্পোরেটে বেশ বেমানান, সেটা ওদের মুখে স্পষ্ট। কিন্তু সংযুক্তার কিছু করার নেই। ঠান্ডা কঠিন ছিমছাম পরিবেশকে একটু ঘেমো সুন্দর চনমনে না করে নিতে পারলে কাজ করবে কেমন করে? যেখানে 8টা ঘন্টা থাকবে সেখানে পরিবেশটা মন মতো না হলে তো মুশকিল। কাল সুমন অনেকবার বলেছে, নতুন অফিস, নতুন ডেজিগনেশন, তারপর কর্পোরেট, সুতরাং পার্সোনালিটি নিয়ে থাকবে, বেশি হা হা করবে না। বয়স বাড়ছে, ভুলে যেও না। বয়স বাড়ছে বলে যদি হাসতে ভুলে যেতে হয়, লোককে আপন করে নিতে না পারা যায়, তাহলে বরং থাক ওসব পদ বা সম্মান এই জীবনের মতো। সামনে ছেলেমেয়েগুলো হাসি গল্পে মেতে আছে। সংযুক্তা বুঝল ওরা প্রথমে সংযুক্তাকে ভয় পাচ্ছিল, এখন হয়তো সেটা কাটিয়ে উঠেছে, তাই এত উচ্ছ্বাস। মোবাইলে মেসেজ ঢুকলো সুমনের, কি গো, সব ঠিক আছে তো? একটু রিজার্ভ থেকো কিন্তু। এই এক সমস্যা সুমনের, বোঝেই না সব সময় রিজার্ভ নয়, কোনো সময় হাসি খুশি থেকে মজা করেও পার্সোনালিটিকে দেখানো যায়। অত হামবড়া ভাব দেখালে লোকজন সম্মান করবে কিন্তু পেছনে চর্চাও করবে। তার থেকে এই ভালো সবার সাথে মিশে গিয়ে বাঁচো, ভালোবেসে বাঁচো, আনন্দে বাঁচো, এমনভাবে বাঁচো যাতে তুমি না থাকলে তোমার অভাব থেকে যায়, সেটা যতই কর্পোরেট হোক।
সংযুক্তা এগুলো সুমনকে লিখতে গিয়েও মুছে ফেলে লিখল, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভেঙে সবার সাথে লাঞ্চ করছি, ভালো লাগছে নতুন অফিস, চিন্তা করো না, হাসি খুশিতেই আছি। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।